আপনারা কি আছেন না চলে গেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ও, আপনাদের তো আমি মিউট করে রেখেছি। আচ্ছা, শুনেন, মিউট ছাড়াই দিচ্ছি। মিউট হবে। হ্যালো, পারসেস। হ্যাঁ, এখন কথা বলতে পারবেন, সমস্যা নেই, এখন কথা বলতে। জি ভাইয়া আছি। জি স্যার আছি। আচ্ছা, আচ্ছা, জি স্যার আছে। জি আচ্ছা, আমি আবার নতুন করে অ্যাডস ভাই আমাদের গ্রুপের নাম কি? গ্রুপের নাম কি? ডি 213-2। আমাদের গ্রুপের নাম কি? আহ, D213-2। জি, স্যার আমরা তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই। না না, গ্রুপ নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় এগুলো নিয়ে এখন কথা না বলে ক্লাসটা করি আমরা, তারপরে ই শিক্ষণের ইয়েতে কথা বলে তারপরে ওদের মাধ্যমে মনে হয় সমস্যা সমাধান কথা করলে বললো অ্যাড করে দিবেন। জি। হ্যাঁ, সেটাই করলে ভালো। এখন ক্লাসটা করি আমরা। হ্যাঁ, আমি আসলে গ্রুপ নিয়ে আপনাদের হেল্প করতে পারবো না, কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে এই অর্ডার নাম্বার ভেরিফাই করে করে গ্রুপে জয়েন করান। হ্যাঁ, আইডি গুলো দেখে দেখে জয়েন করান। দেখা হচ্ছে এখানে আমার একার জয়েন করার রাইটস নাই। তো আমি তো চাইলে একজনকে না, একবারে 100-200 জনকেও তো চাইলে গ্রুপে অ্যাড করা দিতে পারি। তো তারা তো সব ফ্যাসিলিটি পেয়ে যাবে, তাই না? তো যাই হোক, অ্যাডস ম্যানেজারের মধ্যে আমি আসলাম। অ্যাডস ম্যানেজারের জন্য সবচেয়ে সহজ উপায় বা সহজ মাধ্যম কি কি জানেন? মজিলা ফায়ারফক্স। আপনারা এই ফায়ারফক্স দিয়ে গুগল অ্যাডস, সরি, ফেসবুক অ্যাডস ম্যানেজারটাকে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে অনেক দিক থেকে অনেক হেল্প পাচ্ছেন। এটার অনেক অ্যাডস ম্যানেজারটা ফার্স্ট, অনেক সিকিউর, অনেক সিম্পল আর কি, এবং অনেক দ্রুত কাজ করে, ফেসবুকের থেকে অনেক দ্রুত কাজ করে। স্ক্রিনটা খোলা খোলা আছে। আসতেছে স্যার, সবার কি এরকম হচ্ছে? ঠিক বোঝা সবার যাচ্ছে না। এটা কি শুধু একই। আমার প্রবলেম নাকি আচ্ছা, অনেকেরই? দেখেন তো বাকি সবার কি অবস্থা। স্ক্রিন ঠিক আছে, হ্যাঁ, স্ক্রিন ওনার মেবি নেট প্রবলেম। হ্যাঁ, আপনার নেট না প্রবলেম। ঠিক আছে, আমাদের প্রবলেম নেই, আমাদের প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মানে মজিলা ফায়ারফক্স থেকে ফেসবুকে ঢুকে তারপরে আমরা অ্যাড ম্যানেজার যদি ঢুকতে চাই তাহলে হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। ফেসবুকের সার্চের অপশন থেকে দিব, তাই কি? যে অথবা এই অ্যাড ম্যানেজার। facebook.com/ads/manager এই লিংকে ঢুকলেই হবে। আচ্ছা এই লিংকে ঢুকলেও হবে, অথবা ফেসবুক থেকে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করে সেখান থেকেও ঢোকা যাবে, অনেকভাবে ঢোকা যাবে আর কি। তো একটা অ্যাডস ম্যানেজার শুধুমাত্র সেটআপ দিলেই হবে না, অ্যাডস ম্যানেজারের ভিতরে কিছু বেসিক সেটিং এর কাজকর্ম থাকে। আমি একটু সেটিং গুলো আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছিলাম। যদিও এই জিনিসগুলো খুবই স্লো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি খুবই খুবই স্লো। ভাই একটু মিউট করে দেন। সবকিছু কেটে দিই, তাহলে ইন্টারনেট গুলো টানবে না। ইন্টারনেট টানবে না, ইন্টারনেট একটা জায়গা থেকে টানতেছে। টু মাচ স্লো, তাই না? আবার ads manager। হ্যাঁ, আজকে যে আমরা অ্যাড এর কাজগুলো করতেছি না, মানে অ্যাড দেওয়া বা বুস্ট করা শিখতেছি যেগুলা, হুম, হুম। সেগুলা কিন্তু আমরা আমাদের পেজে তো এখন করবো না, তাই না? এটা যদি বায়ার চায় বা যদি আমাদের হ্যাঁ, প্রয়োজন পড়ে তাহলে করবো, তাই না? তখন আমরা করবো, আদারওয়াইজ না। আদারওয়াইজ তো এখন করবো না, কারণ এটা তো টাকা পয়সার অনেক বিষয় আছে। হ্যাঁ, এটা বোঝার বিষয় আছে, এখানে পেমেন্টের একটা বিষয় আছে, ডলারের একটা বিষয় আছে,
তারপরে আপনি কোন কার্ড থেকে পেমেন্ট দিচ্ছেন, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। সো আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটর রান করবেন তখন এরকম চলে আসবে এখান থেকে অ্যাড ক্রিয়েট করার অপশন দাঁড়ানো, দেখি একটাকে। তো ভাইয়া আর কি যদি আমি বুঝাতে চাই তাহলে ভাইয়া একটু বুঝবে তো যে আসলে ও, আমার পুরো বিজনেস ম্যানেজারই মনে হয় বন্ধ করে দিয়েছে। এই $12.5 পেমেন্টটা দিলে গা এই অ্যাডস ম্যানেজারটা ছাড়বে, ফেসবুক না হলে ছাড়বে না। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার আর কি। স্যার এটা কি বাইরের কার্ড থেকে পেমেন্ট দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বাইরের কার্ড থেকে পেমেন্ট দেবে, পেমেন্টটা আপনার কার্ড থেকে যাবে না। আর একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অবশ্য, একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো থেকেও ঢোকা যাবে। আপনার আরেকটু সময় দেন, যেটুকু সময় লস হয়েছে সেটুকু সময় আবার আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। অবশ্যই ভাইয়া, আপনি রিল্যাক্স করেন, তাড়াহুড়া করলে বরঞ্চ আরো হ্যাঁ, তারা সময় দেরি হয় বেশি। দেরি হয় বেশি, রাইট। ফেসবুক আইডি, আচ্ছা আমি একটা ফেসবুক আইডিতে লগ ইন করি যেটাতে আমার অ্যাড ম্যানেজার আছে, ওটা দিয়ে অ্যাড ম্যানেজারটা আবার নতুন করে শুরু থেকে আপনাদেরকে দেখা দিতে যাচ্ছি। তার মানে কি ভাই অ্যাড ম্যানেজারটাও কিনতে হয়? অ্যাড ম্যানেজার যেটা সেটাও কিনতে হয় এরকম কিছু, মানে না, আপনার প্রত্যেকটা ফেসবুক আইডির এগেইনস্টে একটা করে অ্যাড ম্যানেজার থাকে। সো আমার যে নিজের আইডিটা, এই আইডির অ্যাড ম্যানেজারটা বন্ধ হয়ে গিয়েছে কিছুদিন আগে। তো এটা স্বাভাবিক, এটা বন্ধ হয় কারণ ওই ফেসবুক আবার 2 দিন পর পর ঠাস ঠাস করে এনআইডি কার্ড ভেরিফাই চায়, ওই এনআইডি কার্ড গুলো ভেরিফাই না করতে পারলে অ্যাড বন্ধ হয়ে যায়। আগে এই ধরনের সমস্যা ছিল না, তো এখন রিসেন্টলি এই ধরনের সমস্যা করতেছে ফেসবুক। ভাই আমার কাছে মনে হইতেছে যে এনআইডি আজকে কার্ডের যে রকমের ভেরিফিকেশনের কাজ কিছু করা জন্য হইতেছে আর কি, আপনার প্রবলেম হইতেছে যেরকম, এতে আমাদের কাজটা আজকে শিখতে অনেক প্রবলেম হবে আর কি, মাথায় ধরতেছে না কি করতেছেন না করতেছেন। আমি একটা ফেসবুক আইডিতে লগ ইন করতেছি, আর কিছুই না, এই যে হয়ে গিয়েছে। আপনারা দেখেন এই অবস্থায় থেকে আপনাদের সাথে আমি ছেড়ে গিয়েছিলাম। তো শুনুন, এটা একটা ফেসবুক আইডি, তাই না? এই আইডির এগেইনস্টে একটা অ্যাডস ম্যানেজার আছে, প্রত্যেকটা ফেসবুক আইডির এগেইনস্টেই একটা একটা করে অ্যাডস ম্যানেজার থাকে। তো এই দেখেন এখানে একটা অ্যাডস ম্যানেজার আছে। আমরা facebook.com/ads manager অথবা এই ফেসবুক আইডিতে ঢুকলে যে অ্যাডস ম্যানেজার পাবো এখানে আমরা যাব। এই অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ফেসবুকের অ্যাড গুলোকে তৈরি করা যায়, অ্যাড গুলোকে রান করা যায়, অ্যাড গুলোকে ম্যানেজ করা যায়, ফেসবুককে পেমেন্ট করা যায়। কারণ ফেসবুক তো আমাদের অ্যাড গুলো ফ্রি চালিয়ে দিবে না, আমাদের কাছ থেকে ফেসবুক টাকা নিতে, তাই না? সেই টাকার মাধ্যমেই তো আমাদের অ্যাডটা ফেসবুক মানুষের কাছে প্রমোট করে দিবে। সো এই অ্যাডস ম্যানেজারটা এখানে আছে। সো আমরা একটু আগে একটা পেজকে বুস্ট করতে চেয়েছিলাম, এই পেজটা ছিল হচ্ছে এই পেজটা, তাই না? সো এই পেজের বুস্টিংটা দুই ভাবে করা যায়, দুই জায়গা থেকে করা যায়। একটা হচ্ছে পেজের ভেতর থেকেই পোস্টের নিচে বুস্ট পোস্টে ক্লিক করে, আর আরেকটা হচ্ছে অ্যাডস ম্যানেজারে ঢুকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে। এই দুই ভাবে ফেসবুকে বুস্টিং করা যায় আর কি। তো প্রত্যেকটা পোস্টের নিচে এরকম বুস্ট নাও অপশনটা থাকবে। ভাইয়া, জি। এক্সকিউজ আর মি, হ্যাঁ, এই দুটি ফার্মসের মধ্যে কি কোনো বেনিফিট আছে? আমার নিজের একটা পেজ আছে, আমি মানে পেজের ভিতর থেকে বুস্ট আপ করি, আমি অ্যাড ম্যানেজার দিয়ে কখনো বুস্ট আপ করি নাই। না না, একই একই, কোনো এই বেনিফিট। দুইটার মধ্যে কি ডিফারেন্স, মানে না কোনটা না, কোনো করলে? কোনো কোনো ডিফারেন্স নাই এখানে। একটু অ্যাড গুলো একটু সহজে মেনটেন করা যায়, আর এখানে মেনটেন করা একটু টাইমের বিষয়। মানে সিম্পল একটা বিষয় আছে, আর একটা হচ্ছে যে অনেক কিছু একসাথে করে করা আর কি। অ্যাডস ম্যানেজারের ভেতর থেকে অনেক সেটিং বেশি পাওয়া যায়, কিন্তু এখান থেকে অনেক সেটিং পাওয়া যায় না, ঠিক আছে? তো এই যে দেখেন, আপনি করেন হচ্ছে এখান থেকে বুস্ট নাও বা জাস্ট বুস্ট পোস্ট। সেটিংস এর ডিফারেন্সটা, তাই না যে ভাইয়া? সেটিংস এর ডিফারেন্স, বুস্ট পোস্টে ক্লিক করেন, আপনি বুস্ট পোস্টে ক্লিক করে এখান থেকে অনেক কিছু সিলেক্ট করে দেন। বাট বেসিক কিছু বিষয় আছে যে জিনিসগুলো আপনার এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, কিন্তু এই সেটিং এর মধ্যে পাওয়া যায় না। দেখেন আমি বুস্ট পোস্টে ক্লিক করেছি, আমার মনে হয় যে আপনাদের এই ক্লাসটা আজকে মনে হয় শেষ নাও হতে পারে। নেক্সট দিন হ্যাঁ, হয়তো আজকের আধা ঘন্টা ক্লাসটা আবার। নেক্সট অন্য কোনো টাইমে করা যাবে? আজকের ক্লাসটা আসলে ঠিক মতো কিছুই হয়নি, মানে বুঝতে হয়, পারিনি। রাইট রাইট।
অন্য কোনো টাইম ভাই এই কথাটা কিন্তু আমি আপনার একবার বলছি ভাইয়া, কারণ যেরকম কাজ করছেন কিচ্ছু বুঝতে পারি নাই, মাথায় কিচ্ছু ধরাতে পারি নাই। আচ্ছা, ভাইয়া আমার একটা সবকিছু কথা ছিল। গোলমাল হয়ে গেছে। বলেন। ভাইয়া আপনার যখন পার্সোনাল কাজগুলা যখন যেমন ফেসবুক আইডি লগ ইন বা অন্যান্য কাজগুলা করেন, তখন ভালো হয় মনে হয় ওই যে আপনার আমাদের স্ক্রিনটা শেয়ার ভিত্তিক, আপনার পার্সোনাল কাজটা আপনি পার্সোনাল ভাবে করে নেন, পরে আমাদেরকে স্ক্রিনটা শেয়ার করেন। কারণ দেখা যাচ্ছে যে আপনার নিজস্ব কাজগুলো আমাদেরকে আমরা দেখতেছি, আমাদের কাজগুলো আমরা দেখতেছি, উলট পালট লাগতেছে। আচ্ছা, না আমি তো ফেসবুক আইডি লগ ইন কাজের করা, ফাঁকে হবে। এটা তো আমি অফ হ্যাঁ করেছিলাম। এটা থাকে, এটা তো ভাই একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কাছে মনে হচ্ছে ক্লাসটা আবার নতুন করে হইলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সত্যি ওকে। কথা বলতে তাহলে কিচ্ছু মাথায় ইনশাআল্লাহ ঢোকে আমরা নাই। না, না, নেক্সট দিন, হ্যাঁ নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা আবার সেম টাইমে এই জিনিসটা আবার স্টার্ট করবো। হ্যাঁ নেক্সট স্যার আমার একটা কি ভাইয়া প্রস্তাব আমাদের ছিল। হুম হুম। নেক্সট ক্লাসে মানে একটু কাইন্ডলি নেক্সট দিন বলতে কি যে আমাদের যে নেক্সট ক্লাস আছে হুম। সেই ক্লাস টাইমে করবেন নাকি এটা হচ্ছে অন্য কোনো মানে কালকের টাইমে কালকে না যে না, time ওই এ? ওই টাইমেই হবে, কিন্তু আধা ঘন্টা আগে আপনারা জয়েন করবেন, আধা ঘন্টা আগে। স্যার একটা হুম। কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। এটা হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখন আমাদের ক্লাসে জয়েন করেন 15 মিনিট টাইম হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, হ্যাঁ হুম হুম। আগের ক্লাসটা নিয়ে কোশ্চেন করবে সবাই, আপনি অ্যান্সার করবেন। এরপরে যখন আপনি নতুন ক্লাসটা জয়েন করা শুরু করে দিবেন, তখন আপনি সবাইকে মিউট করে রাখেন যাতে কেউ কোনো কোশ্চেন না করতে পারে। এটাই সবাই বেটার। নিজের সামনে নোট নিয়ে বসবে, যার কোনো কোশ্চেন থাকবে সে নোট করে রাখবে, ক্লাসের শেষে। আপনার কাজ কমপ্লিট হবে। লাস্ট আবার 15 মিনিট আপনি সবাইকে আনমিউট করেন, সবাই নোট দেখে দেখে নিজের কোশ্চেন গুলো আপনাকে করবে, আপনি অ্যান্সার দিবেন। Answer। মাঝখানে কোশ্চেন করতেছে, আপনি অ্যান্সার দিতেছেন, এটা আমাদের মাথায় আসলে কিছু ঢুকতেছে না, কথা ঢুকতেছে হচ্ছে না। বেশি, ক্লাস হচ্ছে না। Right. আর তখন আচ্ছা হচ্ছে অন্য শোনেন, কিছুতে চলে ভাইয়া যাচ্ছে। ভাইয়া ভাইয়া না, ভাইয়া ওনার কাইন্ডলি ওনার কথাটা একদিক ভাইয়া থেকে ঠিক আছে না, আর জি স্যার, কারো এটা কথাই ঠিক শুনবো আছে। না। ওকে শোনেন, আমি প্লিজ ভাইয়া আপনাদেরকে বন্ধ করে দিচ্ছি। ক্লাসটা না আর কোনো কথা হবে না, শোনেন। আচ্ছা, তো এখন জাস্ট আপনারা 10টা মিনিট একটু টপিকটা দেখেন, নেক্সট দিন আমি অ্যাডমিনিস্ট্রেটরটা আপনাদের আবার নতুন করে বুঝাই দিব আর কি। হ্যাঁ সমস্যা নেই, আপনারা একদমই এটা নিয়ে চিন্তা করবেন না। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা ছিল হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয়। তো আমি টপিকটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আজকে ক্লাস হচ্ছে 3 নাম্বার, থার্ড ক্লাস আজকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো গতদিন আমরা শিখেছি যে একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, একটা ফেসবুক পেজ তৈরি করা শিখেছি, কিন্তু ফেসবুকের পোস্ট গুলো কিভাবে প্রমোট করতে হয়, ফেসবুকে বুস্ট কিভাবে করতে হয়, এই জিনিসটা কিন্তু আমরা শিখিনি আর কি। তো আমরা যখন ফেসবুকে স্ক্রল করি হোম পেজে, তখন আমাদের চোখের সামনে অনেক স্পন্সর্ড অ্যাড চলে আসে, সেই স্পন্সর্ড অ্যাড গুলো হচ্ছে ফেসবুক বুস্টিং। তো আমরাও চাইলে এভাবে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারি বা ফেসবুকে বুস্টিং করতে পারি। তো ফেসবুকে বুস্টিং করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের ফেসবুক পেজটাতে ঢুকতে হবে, ঢুকে এখানে 2 থেকে 3টা পোস্ট করে নিতে হবে। আমি একদম শুরু থেকে বলতেছি, সো না বোঝার কিছু নাই। সো পেজে প্রথমে কয়েকটা পোস্ট করে নিতে হবে। পোস্ট গুলো আপনারা করবেন হচ্ছে ক্যানভা থেকে, ক্যানভার হেল্প নিয়ে সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করবেন এবং এখানে কিছু টেক্সট লিখবেন। এরকম ভাবে পোস্ট গুলো করবেন আর কি। পোস্টের নিচে যদি বুস্ট পোস্ট অপশনটা না দেখেন, তাহলে বুঝবেন যে হয় আপনার ইমেজটা ইউনিক হয়নি, নাহলে আপনার লেখাটা ইউনিক হয়নি, যে কোনো একটা ঝামেলা আছে। সো এই ইউনিক একটা লেখা এবং ইউনিক একটা ইমেজ, এই দুইটা জিনিস একসাথে করে যদি পোস্ট করতে পারেন, তাহলে পোস্টের নিচে বুস্ট পোস্ট অপশনটা দেখতে পারবেন। তো দেখেন এই পোস্টটা দেখেছে মাত্র একজন মানুষ, তো এরকম 1 জন 2 জন 20 জন 50 জন 100 জন মানুষ দেখলে কিন্তু আমার এই সার্ভিসটা সেল হবে না। সো আমার এই সার্ভিসটা তাদের সামনেই সেল করতে হবে, মানে যারা আমার এই সার্ভিসের উপর ইন্টারেস্টেড, হাজার হাজার মানুষের সামনে এটা পৌঁছে দিতে হবে আমার, ঠিক আছে? তাহলে আমার এই সার্ভিসটা সেল হবে। তো আদারওয়াইজ আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিতে পারি। আমার একটা ই কমার্স পেজ আছে, এই ই কমার্স পেজ থেকে আমি আপনাদের বুস্টিংটা বুঝিয়ে দিই, তাহলে মানে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তো এই পেজটার নাম হচ্ছে শখের ঝুড়ি। হ্যাঁ, এই পেজটা থেকে বিভিন্ন ধরনের ই কমার্সের প্রোডাক্ট সেল করা হয় আর কি, এবং এখান থেকে মেইনলি যেটা বিক্রি করা হয় সেটা হচ্ছে অর্নামেন্ট গুলো। তো দেখেন এই পোস্টটা দেখেছে হচ্ছে 115 জন মানুষ। তো 115 জন মানুষ দেখলে তো হবে না, এই পোস্টটা দেখতে হবে মিনিমাম 50 থেকে 60,000 বা 1 লাখ বা তার থেকে বেশি মানুষ, তাহলে কিন্তু এই ঘটনাটা তারা কিনবে, তারা এখানে ফেসবুক পেজে মেসেজ দিবে, তারা আমাকে বিভিন্নভাবে নক করবে।
তো আমার এটা বুস্ট করতে হবে। বুস্ট মানে হচ্ছে এটাকে প্রমোট করা, হ্যাঁ, শেয়ার করা। সেখান থেকে বুস্ট পোস্টে আমি ক্লিক করব বুস্ট করার জন্য। ক্লিক করার পরে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। এই পোস্টটা যখন অ্যাডভার্টাইজিং বা স্পন্সরড আকারে মানুষের সামনে যাবে তখন কিভাবে যাবে, এখানে দেখেন প্রিভিউটা দেখাচ্ছে। সো এই প্রিভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর একটা প্রিভিউ, মানুষের সামনে এইভাবেই শো করবে। এখানে একটা লেখা দেখাবে এবং লেখার নিচের দিকে এইভাবে একটা ইমেজ দেখাবে। তো যাই হোক, এখান থেকে বুস্টটা কি ধরনের বুস্ট করতে চাচ্ছে, আপনারা জানেন যে ফেসবুকে অনেক ধরনের বুস্ট করা যায়। ট্রাফিক বা ভিজিটরের জন্য বুস্ট করা যায়, ভিডিও ভিউয়ের জন্য বুস্ট করা যায়, তারপর হচ্ছে অ্যাপ ইনস্টলের জন্য বুস্ট করা যায়, এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করা যায়, লিড জেনারেশনের জন্য বুস্ট করা যায়। সো আমরা এই পোস্টটাতে এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করতে চাচ্ছি, কারণ যত বেশি মানুষের সামনে রিচ বাড়বে, লাইক কমেন্ট বাড়বে, ততই আমার এই জিনিসটা কেনার পসিবিলিটি বাড়বে। সো আমি এখান থেকে এখানে চেঞ্জ করে আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার। এখান থেকে এটাকে আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে বাটন, দেখেন এখানে কোনো বাটন শো হচ্ছে না। সো আমরা এখান থেকে একটা বাটন সিলেক্ট করে দিই। সো এখানে আমরা সেন্ড মেসেজ বাটনটা দিয়ে দিই। তাহলে হবে কি, যে ভিজিটর আসলে আমার এই পোস্টটা দেখলো, কিন্তু আসলে আমাকে সে যদি এই প্রোডাক্টটা কিনতে চায় আমাকে নক দিবে কিভাবে? এখানে তো আমি আর কোনো ফোন নাম্বার দিইনি, দিয়েছি যে আমাকে এখানে কল দিবে না। সো এখানে আমি একটা বাটন দিয়ে দিলাম, সেন্ড মেসেজ বাটন। সে যেন এই বাটনে ক্লিক করে আমাকে মেসেজ দিতে পারে এবং সেই মেসেজটা যেন আমি আমার ফেসবুক পেজের মেসেঞ্জারের ভেতরে পেয়ে যাই এবং আমি তার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারি, কানেক্ট হতে পারি। ঠিক আছে, তো এটা হলো। এটার পরে যেটা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটাকে ফাঁকা রাখবেন, এটা কিছু না দিলেও হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে অডিয়েন্স, মানে আপনার এই জিনিসটা দেখবে কারা। এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে পিপল হু চুজ থ্রু টার্গেটিং, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা আসলে দেখবে কারা, কার সামনে পৌঁছাবেন। সো এখন এটা ভেবে দেখেন যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি কোন এরিয়া টার্গেট করে বুস্ট করতে চাচ্ছেন, কোন এরিয়ার মানুষের কাছে আপনি এই প্রোডাক্টটা সেল করতে চান। তো আপনি ধরেন যে আপনার ই কমার্স শপটা, এই শপটা ধরেন ঢাকার মধ্যে আপনার ধানমন্ডিতে আপনার শপ মনে করেন। এখন ধানমন্ডি বা পুরো ঢাকার ভেতরে হয়তো বা আপনি এই শপটাকে সেল দিতে পারেন। হ্যাঁ, এর থেকে মানে বাহিরে বা ঢাকার বাইরে যদি এই প্রোডাক্টটা কেউ কিনতে চায়, আপনি হয়তো ডেলিভারি করতে পারবেন না। তো এই জন্য আপনাকে বুস্ট কিন্তু ঢাকার ভেতরেই করতে হবে। সো এরিয়াটা আপনার ঢাকায় রাখতে হবে। ঠিক আছে, যে পুরো ঢাকা সিটির মধ্যে যে কেউ চাইলে এটাকে অর্ডার করতে পারবে এবং যে কেউ চাইলে আমি এখানে প্রোডাক্টটা ডেলিভার করতে পারবো। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা যদি হ্যাঁ আপনার যদি এরকম মানে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করার অপশন থাকে, তাহলে আপনি হ্যাঁ সারা বাংলাদেশি প্রোডাক্টটাকে ডেলিভার করতে পারেন। সো এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটা কিনবে কারা, তাদের সামনে পৌঁছে দিতে হবে। এটা যদি আপনি একবারে যারা এই ধরনের গহনা কেনাকাটা করে বা করে না, যারা এটা বুঝে না, তাদের সামনে পৌঁছে দেন, তাহলে হবে কি, শুধুমাত্র মানুষের সামনে রিচই হবে। তারা ভুল করে একটা লাইক কমেন্ট করে ফেললে সেটার জন্য ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে। তো দরকার কি, তাদের সামনে পৌঁছে দেন যারা এই টপিকটার উপরে ইন্টারেস্টেড, যারা এই জিনিসগুলো কেনাকাটা করে, যারা এই জিনিসগুলোকে ভালোবাসে, পছন্দ করে। তো এই জিনিসটা এই 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 অর্নামেন্ট গুলো আসলে কিনবে কারা? এটা তো মেয়েরা কিনবে, এটা ছেলেরা কিনবে না, তাই না? সো এই প্রোডাক্টটা আমার ছেলেদের সামনে দেখি কোনো লাভ নাই, মেয়েদের সামনে দেখাতে হবে। এক, দুই নম্বর বিষয় হচ্ছে যে কোন বয়সের মেয়েদের সামনে এটা দেখাবো। যাদের বয়স হলো আপনার 16 থেকে 30 পর্যন্ত কিন্তু এই ধরনের অর্নামেন্ট পরবে। এর থেকে যারা বেশি বয়স তারা কিন্তু এই ধরনের অর্নামেন্ট পরার জন্য কোনোভাবে আগ্রহী হবে না। সো এই অডিয়েন্সের মাধ্যমে আমরা আসলে গেলে টার্গেট করতে পারি, সিলেক্ট করতে পারি যে কোন লোকেশনে একটা দেখাবে, কত বয়সের মানুষের সামনে একটা দেখাবে, কারা একটা দেখবে, এখান থেকে সিলেক্ট করতে পারি। সো এই যে এডিট অপশন, এখান থেকে আপনি এডিট করে এখানে অডিয়েন্সটাকে চেঞ্জ করে দিবেন। তো দেখেন অডিয়েন্সটা যদি আপনি অল দেন, তাহলে ছেলে মেয়ে সবাই একটা দেখতে পারবে বা এই প্রোডাক্টটা দেখতে পারবে। তা কেমন হলো বলেন? ছেলেদের সামনে তো আমার এই একটা দেখে লাভ নেই, আছে বলেন, আপনারাই বলেন, আছে আছে নাই? আচ্ছা, এখান থেকে ওমেন্ট সিলেক্ট করবেন, করার পরে বয়সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে কত বছর থেকে কত বছর পর্যন্ত। তো চাইলে তো এখানে 65 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু না, এখান থেকে তাদের সামনে দিতে হবে যারা আসলে এটা কিনবে। তাহলে 16 থেকে 30 পর্যন্ত দিলাম, কারণ এই জিনিসটা কেনার টেন্ডেন্সি কিন্তু এই বয়সের মানুষেরই আছে। এরপর হচ্ছে লোকেশন, আপনার যদি শপের অ্যাড্রেস হয় হচ্ছে ঢাকা, তাহলে আপনি এখানে পুরো ঢাকা সিলেক্ট করবেন। ঠিক আছে, ঢাকা, ঢাকা ডিভিশন, পুরো ঢাকাতে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঢাকা। দেখেন পুরো ঢাকার মধ্যে যারা আছে সবার সামনেই একটা দেখাবে।
তাও হতে পারে যে কাউকে গিফট করার জন্য এটা দেখতে পারে, এটা ঠিক বলেছেন। সো আমি স্পেসিফিক ভাবে যদি মনে করি যে না ঢাকা না, ঢাকার ভেতরে ঢাকা তো থাকবেই, ঢাকার ভেতরে আবার স্পেসিফিক ভাবে আরো 2-3টা লোকেশনে দেবো, তাহলে এখান থেকে ড্রপ পিনে নিয়ে আপনি এখান থেকে সাভার দিতে পারেন, যে পুরো সাভারটা কভার করলো, সাভার প্লাস তার আশেপাশে ধরেন 5 কিলোমিটার। তারপরে এরপরে আপনি ঢাকার আরো ভিতরে যান, এখান থেকে ধরেন যে নিকেতন, নিকেতন বা এই আশেপাশে এরিয়া ড্রপ পিনে ক্লিক করেন, আবার করে নিকেতন দেন, নিকেতন প্লাস নিকেতনের আশেপাশে আপনার হচ্ছে একবারে আরো 5 কিলোমিটার পর্যন্ত যারা আছে তারা। সো এইভাবে স্পেসিফিক ভাবে পয়েন্ট দিয়ে দিয়ে বিভিন্ন লোকেশনে পাঠাতে পারবেন, বা আপনি জেলা ভিত্তিক দিতে পারবেন, যে রাজশাহী জেলা, নওগাঁ জেলা, এরকম আলাদা আলাদা ভাবে জেলা ভাবেও এভাবে সার্কেল করে দিতে পারেন, অনেকভাবে দেওয়া যায়। সো আমি এটা চাচ্ছি যে পুরো বাংলাদেশ জুড়ে একটা চলুক, পুরো বাংলাদেশ ধরে ধরেন একটা চলবে, ঠিক আছে, পুরো বাংলাদেশ দিলাম। তারপরে আমার অডিয়েন্সের আচ্ছা বাংলাদেশটা আসুক, হোল বাংলাদেশ হলো, হ্যাঁ। তো অডিয়েন্সের সাইজ দেখেছেন 66 লাখ। তো যারা হচ্ছে মেয়ে এবং যাদের বয়স 16 থেকে 30 এবং যারা বাংলাদেশে বাস করে, এরকম অডিয়েন্সের সাইজ হচ্ছে আমার 66 লাখ। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে আমরা অর্নামেন্ট সিলেক্ট করে দিয়েছি, তার মানে হচ্ছে যারা অর্নামেন্ট রিলেটেড পেজগুলোতে কমেন্ট আছে, জি, যারা অর্নামেন্ট রিলেটেড পেজগুলোতে লাইক দিয়ে রেখেছে, গ্রুপে জয়েন আছে, অথবা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট অনলাইন থেকে কেনাকাটা করে, তাদের সামনে একটা যেন দেখায়। তারপর এখান থেকে আমরা বিউটি সিলেক্ট করে দিই, যারা বিউটি প্রোডাক্ট গুলো কেনাকাটা করে তাদের সামনে একটা দেখাবে। তারপর যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট যারা আছে তাদের সামনে যেন একটা দেখায়। তারপর হচ্ছে আরো ধরনের বিউটি রিলেটেড কিছু অডিয়েন্স আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেরকম হচ্ছে হতে পারে বিউটি সেলর, বিউটিফুল স্কিন, মিউজিক, অর্নামেন্টাল প্ল্যান্ট, অর্নামেন্ট, আর্ট, এটা হতে পারে। এরকম ডেমোগ্রাফি গুলো সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এটা একদম ডিটেল টার্গেটিং, মানে আরো স্পেসিফিক করে দিলাম যে এই ধরনের ইন্টারেস্টেড পিপলদের সামনে অ্যাড দেখায় দাও, এছাড়া অন্য কারোর সামনে একটা দেখিও না আর কি। হ্যাঁ, তো খুব সিম্পল ভাবে আপনি এটাকে জাস্ট শেষ করবেন। হ্যাঁ, নিচের দিকে এসে সেভ অডিয়েন্সে ক্লিক করবেন, তাহলে ফেসবুক আপনার এই ধরনের অডিয়েন্সের সামনে আপনার এই অ্যাডটা দেখাবে। এর বাইরে যারা আছে এদেরকে অ্যাড দেখাবে না, ঠিক আছে। তো এই অ্যাডটা কখনোই ছেলেদের সামনে যাবে না, এবং এই অ্যাডটা এই ধরনের ইন্টারেস্ট যাদের নাই তাদের সামনে কখনোই যাবে না, ঠিক আছে। সো একদম ডিটেল টার্গেটিং করে ফেললাম আমি। তো এখন দেখেন আমার সেল হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ডিউরেশন, আপনি একটা কতদিন ধরে চালাবেন। তো মিনিমাম একটা 4 দিন ধরে রান রাখতে হবে। দেখেন ফেসবুকই বলতেছে অ্যাড দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। যেগুলো 4 দিন চলে সেগুলো বেটার রেজাল্ট দেয়, ঠিক আছে। সো এখান থেকে আমরা মিনিমাম 4 দিন দিলাম। তো আমি বলবো যে আপনাদের 7 দিন দিতে, 7 দিন দিলে রেজাল্টটা একটু ভালো হবে আর কি। হ্যাঁ, সো একটা কয়দিন ধরে চলবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, যে কতদিন ধরে একটা রান থাকবে। এরপর হচ্ছে বাজেট, টোটালি বাজেট আপনার উপরে। আপনি যত বেশি টাকা ফেসবুককে দিবেন, ফেসবুক তত বেশি মানুষের সামনে আপনার একটা পৌঁছে দিবে। সো এখান থেকে বাজেটটা ধরেন আমি $35 দিলাম, তাহলে 7 দিনে যদি $35 বাজেট হয়, তাহলে পার ডে খরচ হচ্ছে কত? $5 করে, তাই না? $5 করে, তাহলে $5 জন্য প্রত্যেকদিন আমার রিচ হচ্ছে 4300 থেকে 12600 এভারেজে। $4300 থেকে 12600 রিচ হবে। এখান থেকে বাজেটটা বাড়ান। দেখেন আপনি যত বেশি বাজেট বাড়াবেন, ফেসবুক আপনার অ্যাডটা তত বেশি মানুষের সামনে পৌঁছিয়ে দিবে। তাহলে পার ডে $10 করে খরচ হচ্ছে, 8700 থেকে 25000 পিপুলের সামনে পৌঁছে দিবে। এবং আপনি লাইক কমেন্ট পাবেন হচ্ছে মিনিমাম 2900 থেকে 8500 এরকম লাইক কমেন্ট পাবেন। হ্যাঁ, এঙ্গেজমেন্ট পাবেন। আর ফেসবুক আপনার কাছ থেকে আরো $10 ভ্যাট কাটবে। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশ গভর্নমেন্টের রুল অনুযায়ী যে কোনো ধরনের অনলাইন পেমেন্টের উপরে বাংলাদেশ সরকার 15% ভ্যাট কাটে। তো এটা ফেসবুকের সাথেও গভর্নমেন্ট হচ্ছে চুক্তি করে দিয়েছে যে ফেসবুকের যে কোনো পেমেন্টের জন্য ভ্যাট কাটা হবে। সো এটা এক ধরনের ব্যাড ইম্প্যাক্ট পড়েছে আমাদের ফ্রিল্যান্সারদের উপরে। তো এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, দুই জায়গায় দেখাবে। আমরা ইনস্টাগ্রাম যদি উঠিয়ে দিই, রিচটা দেখেন অনেক বেড়ে গেল। তো আমাদের ইনস্টাগ্রামে না দেখালেও চলবে, সমস্যা নেই, শুধু ফেসবুকে দেখালেই হবে।
তো আমরা খুবই ক্ষতিগ্রস্ত এই ভ্যাটটার জন্য, অনেক বেশি টাকা কেটে নেয় আমাদের এর থেকে। তো যাই হোক, এইটুকুই, এরপরে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখন যদি আমরা এই বুস্ট পোস্ট নামে ক্লিক করি তাহলে আমাদের এই একটা বুস্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে 18 বছরের নিচে অ্যাড রান করতে দিবে না, মিনিমাম 18 হতে হবে। আমরা 18 করে দিলাম বয়স, এখন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে জাস্ট এই বুস্ট পোস্ট নাও ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট মেথডের অপশন থাকবে। সো পেমেন্ট মেথডের অপশনটা আপনাদের না, এটা টোটালি ক্লায়েন্টের হেডেক, পেমেন্ট মেথডে আপনাদের ভাবতে হবে না। তো বুস্ট পোস্ট নাওতে ক্লিক করার পরে আপনাদের একটা রান হয়ে যাবে এবং আপনাদের কাছ থেকে এই ডেবিট কার্ড চাচ্ছে, কারণ এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। সো এই পেমেন্ট মেথডটা ক্লায়েন্টের অ্যাড করা থাকবে, এটা টোটালি ক্লায়েন্ট বুঝবে, এটা আপনাদের হেডেক না, আপনাদের এটা নিয়ে ভাবার কোনো বিষয় না। কিন্তু আপনারা যদি নিজেদের পেজ নিজেরা বুস্ট করতে যান তখন আপনাদের এই পেমেন্ট মেথডটা দরকার। এখানে দেখেন একটা কার্ড নাম্বার চাচ্ছে, তাই না? কার্ড নাম্বার দিতে হবে। এটা হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। সো এই মাস্টার কার্ডটা নিতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকের পলিসির আন্ডারে ইয়ে করতে হবে, মাস্টার কার্ডটা নিতে হবে। আর ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিতে গেলে পাসপোর্ট প্রয়োজন হয়। ইস্টার্ন ব্যাংক, তারপর হচ্ছে সিটি ব্যাংক, এরকম কয়েকটা ব্যাংক আছে, এই ব্যাংকগুলো মাস্টার কার্ড প্রোভাইড করে। এই ব্যাংকগুলো মাস্টার কার্ড প্রোভাইড করে। সো আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পাসপোর্টটা দিলেই আপনাদের ডলার ইনভেস্ট করে দিবে এবং আপনারা এটা নিতে পারবেন। হ্যাঁ, ব্যাংকে কথা বলে নিতে হবে। মাস্টার কার্ডটা নিয়ে নেবেন। আমি ইবিএল মাস্টার কার্ড ব্যবহার করি, অ্যাকুয়া কার্ড ব্যবহার করি আমি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে পেমেন্ট মেথডটা দিয়ে বুস্ট নাওতে ক্লিক করার সাথে সাথে একটা রান হয়ে যাবে। আর যদি ক্লায়েন্টকে করে দেন তাহলে এইটুকু বিষয় নিয়ে আপনার একদম মাথা ঘামানোর দরকার নেই, এগুলো সব ক্লায়েন্ট বুঝবে, ঠিক আছে? তো চলেন আমরা ফেসবুকে একটু দেখে আসি যে ফাইভারে একটু দেখে আসি যে কি ধরনের অ্যাড, কি ধরনের কাজ পাওয়া যায় এই ফেসবুক অ্যাডভার্টাইজিং। সাউথ ইস্ট মাস্টার কার্ড ইউজ করেন? ও আচ্ছা, হ্যাঁ ভালো তো। আচ্ছা, এখান থেকে দেখেন ফেসবুক অ্যাডস, জাস্ট সিম্পল আমি যেটুকু দেখালাম এইটুকু কাজ করে দিলেই হবে। মেইন কাজ কি জানেন? ক্লায়েন্ট কেন পে করবে আপনাকে? এই অডিয়েন্সটা তৈরি করে দেওয়া, আর হচ্ছে অ্যাড এর ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া, বাটন তৈরি করে দেওয়া, অ্যাডটা রান করে দেওয়া, বাজেট সিলেক্ট করে দেওয়া, এইটুকুর জন্যই ক্লায়েন্ট আপনাকে পে করবে। তো আমরা এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিই, ফেসবুক অ্যাডস। অনেকেই দেখেন ফেসবুক অ্যাড এর সার্ভিস দিচ্ছে। আই উইল ডিজাইন মিনিমাম অ্যাড, আই উইল বি ইওর অ্যাডস ম্যানেজার, আই উইল ক্রিয়েট সেটআপ এন্ড ম্যানেজ ইওর ফেসবুক অ্যাড। হ্যাঁ, অ্যাডগুলোকে ম্যানেজ করার বিষয় আছে, কেমন রেসপন্স করতেছে, রিচ কেমন হচ্ছে, এগুলো দেখা লাগবে। জাস্ট $25 নেবে একটা ক্যাম্পেইন তৈরি করে দিয়ে এবং 3টা অ্যাড সেট করে দিবে। হ্যাঁ, তো পেমেন্টের দায়িত্ব সব ক্লায়েন্টের, টাকা পয়সা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে, আপনি শুধু রান করে দিবেন, সেট আপ করে দিবেন, এটাই আপনার কাজ। সো অ্যাড সেট আপ দুইভাবে করা যায়, তাই না? এখানে বুস্ট পোস্টে ক্লিক করে করা যায়, আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে করা যায়। তো আজকে যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে অ্যাডস ম্যানেজারটা দেখাতে পারলাম না, তো নেক্সট ক্লাসে শুরুর আগে আপনাদেরকে আরো 15 মিনিট বা 20 মিনিট এক্সট্রা সময় দিয়ে আমি অ্যাডস ম্যানেজার দেখিয়ে দেবো। তো ক্লাসটা শেষ, আপনারা এখন প্রশ্ন করতে পারেন। এটা কি পোস্ট? ভাইয়া ক্লাসটা তো ভালো লাগতেছিল, আরো কিছুক্ষণ করলে, এখন তো খুব বাজে শোনা যাচ্ছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এটা কি ওই যে ক্লায়েন্টকে আমি কিভাবে সেন্ড করব? আমি এই জিনিসটা করার পর ক্লায়েন্টকে কিভাবে সেন্ড করব? আচ্ছা, এটা ক্লায়েন্টকে সেন্ড করতে হবে না। এই যে আপনি যে অ্যাডটা রান করেছেন এটা ক্লায়েন্ট দেখতে পারবে, তার পেজ থেকে দেখতে পারবে। ক্লায়েন্ট যখন তার অ্যাডস ম্যানেজারে যাবে, তাই না? কারণ ক্লায়েন্টের কাছে তো তার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস থাকবে, তাই না? ক্লায়েন্টের কাছে তার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা থাকবে। সো ক্লায়েন্ট যখন তার অ্যাডস ম্যানেজারের ভেতরে ঢুকবে তখন কিন্তু সে অ্যাডস ম্যানেজার থেকে দেখতে পারবে যে কতগুলো অ্যাড চলতেছে। 3টাই ধরেন শুরু হবে, সমস্যা নেই। এই যে এখান থেকে সে সব দেখতে পারবে যে কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে, এই অনুযায়ী
কেমন রিচ হচ্ছে, মানুষ কেমন অ্যাডটাতে রেসপন্স করতেছে, সবকিছু সে দেখতে পারবে। ভাইয়া ফাইবারে কি আমাদের এখন অ্যাকাউন্ট করার প্রয়োজন আছে? না না, আমরা কি ফাইবারে আপনাদেরকে পারবো করতে এখন? 22 নাম্বার ক্লাসের পরে ফাইবার অ্যাকাউন্ট খোলাবো। এখন শুধু ধারণা দিচ্ছি যে আপনারা যা শিখতেছেন এর উপরে কাজ আছে কিনা সেটা আর কি। তো আপনাদের এই ম্যানেজারটা, জি আপনাদের নেক্সট দিন অ্যাডস ম্যানেজারটা 15 মিনিট বেশি সময় নিয়ে দেখিয়ে দিব আর কি। আর আজকে যেটুকু দেখা দিলাম এতটুকু করে আসবেন। আপনাদের বাসায় হোমওয়ার্কটা কি তাহলে বুঝে নেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা যে ফেসবুক পেজগুলো খুলেছেন, মন দিয়ে শোনেন, ওই ফেসবুক পেজগুলোতে পোস্ট করবেন, করে প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট নাও অপশন পাবেন না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি যেভাবে অ্যাড রান করে দেখালাম ঠিক সেইভাবে এই কাজগুলো করবেন, করে একবারে লাস্ট ধাপে এসে এইটুকুর স্ক্রিনশট আমাকে দিবেন। ভাই আপনারা মিউট করেন না কেন, মানে আমি বুঝলাম না। আচ্ছা, এইটুকুর স্ক্রিনশট আমাকে দেখাবেন, এইটুকু যে কত ডলার বাজেট দিয়েছেন এবং কতটুকু পিপুল রিচ হচ্ছে, এইটুকু আমি দেখবো। এই ফাইলটাই আমাকে সেভ করে আপনারা অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করে দিবেন। আপনারা কি বুঝতে পেরেছেন আপনাদের বাসায় কাজ কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি শুধু পোস্ট নাকি পোস্ট বুস্ট নাকি পোস্ট, যে কোনো একটা পোস্ট আপনারা বুস্ট পর্যন্ত এসে জাস্ট পেজ প্রমোটটা কি কালকে দেখাবেন? পেজ না না, আমি তো আজকে বলে দিয়েছি, পেজ প্রমোটটা খুব বলে দিয়েছি। এটা ওই যে এই পেজের প্রমোট বাটন আছে, এখানে ক্লিক করলেই পেজ প্রমোট করা যায়। ভাইয়া স্ক্রিনশট নেওয়ার কোনো ইয়ে আছে? হ্যাঁ, আপনাদের এই কম্পিউটারে এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন স্নাইপিং টুল, লিখলে যে স্নাইপিং টুলটা চলে আসবে, এটাতে ক্লিক করলে আপনারা স্ক্রিনশট নেওয়ার অপশন পাবেন। এই যে স্ক্রিনশট হয়ে গেল, দেখছেন? খুব সিম্পল একটা কাজ। এই যে দেখেন, এটা হচ্ছে পেজ প্রমোট করার অপশন। এখান থেকে আপনি যত বেশি টাকা ফেসবুককে দিবেন, ফেসবুক আপনার পেজে তত বেশি লাইক এনে দিবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ভাইয়া এটা তো হচ্ছে টাকা দিয়ে হচ্ছে যে যখন করতে চাইবে বায়াররা, আর যদি বলে যে ন্যাচারাল ওয়েতে করে দাও যেটা চাইবে সেটা। ন্যাচারাল ওয়েতে কি আর শেয়ার টেয়ার করে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই, বুঝছেন? ন্যাচারাল ওয়েতে বুস্ট করা যায় না। বুস্ট না, মানে ন্যাচারাল ওয়েতে অডিয়েন্স টার্গেট করা বা এতজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, না না, এগুলো ওটা কিভাবে? ওই ধরনের কাজ চাইবেন আপনার কাছ থেকে। জি শিওর। ওকে ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যালো জি ভাই, আমাদের ইবিএল এর ডুয়েল কারেন্সি কার্ড হলে কি হবে? জি হবে। আপনারা যদি নিজেরা নিজেদের পেজকে বুস্ট করতে যান তাহলে আপনাদের এই কার্ড গুলো লাগবে, আদারওয়াইজ আপনাদের এই কার্ডের হেডেক নাই। এগুলো সব ক্লায়েন্টের হেডেক। ক্লায়েন্ট তার অ্যাড ম্যানেজারে কার্ড অ্যাড করেই রাখবে, আপনি শুধু ঢুকে অ্যাড রান করে দিবেন। মানে নিজের পেজ বুস্ট করার জন্য মাস্টার কার্ড লাগবে, তাই না? জি জি জি। আর ক্লায়েন্টের সার্ভিস যখন ফাইবারে কাজ করবেন, আপনাদের মাস্টার কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু অ্যাড গুলো সেট আপ করে দিবেন এবং ম্যানেজ করবেন। ম্যানেজ মানে অ্যাডে কেমন রিচ হচ্ছে, কেমন ক্লিক করতেছে, কেমন কমেন্ট আসতেছে, অ্যাডটা থেকে মেসেঞ্জারে নক আসতেছে কিনা, মেসেঞ্জার থেকে দুই একটা করে রিপ্লাই দিবেন, এই কাজগুলো করবেন, ম্যানেজ করা। ভাইয়া স্ক্রিনশট নেওয়ার প্রসেসটা আরেকবার দেখান। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া স্ক্রিনশট নেওয়ার প্রসেসটা। স্ক্রিনশট নেওয়ার জন্য কম্পিউটারে এখানে ক্লিক করবেন, করার পর স্নাইপিং টুলে ক্লিক করুন। এখানে লিখবেন স্নাইপিং টুল, SNI লিখবেন, লিখলে স্নাইপিং টুলটা চলে আসবে। তারপর এখান থেকে এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে নিউ এ ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার স্ক্রিনশটটুকু এভাবে যতটুকু অংশ নিতে চাচ্ছেন ততটুকু অংশ এইভাবে ধরে নিলে স্ক্রিনশট হয়ে যাবে। তখন এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করবেন, কন্ট্রোল-S দিয়ে পিসিতে সেভ করবেন, করে ওই ফাইলটা আমাকে পাঠিয়ে দিবেন। খুব সিম্পল একটা কাজ। ভাইয়া আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিব? না না, অ্যাসাইনমেন্টের ফাইলে। অ্যাসাইনমেন্টের ফাইলে? হ্যাঁ, 3টায় শুরু হবে, কিন্তু আমি পরে আধা ঘন্টা বেশি টেনে দেবো বা 15 মিনিট বেশি টেনে দেবো। 3টায় শুরু হবে? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া একটা কোশ্চেন জাস্ট। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমি যদি ফোন দিয়ে করি এবং হচ্ছে মোবাইল থেকে হচ্ছে যে সব করা যাবে, সব করা যাবে, সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই। জি বলেন। ভাইয়া যদি বায়ারকে যেহেতু আমার পেমেন্ট করার কোনো ইয়া নাই, আমার দিতে হবে না, পেমেন্ট করতে হবে না, তাহলে পরবর্তীতে অ্যাডটা যে ম্যানেজ হচ্ছে বা লাইক হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বুঝবো কেমনে? মানে বায়ার পেমেন্ট করে দিবে, ওরাই পেমেন্ট করে দিবে, তারপরে আমি এটা ম্যানেজ করব, এরকম কিছু? আপনি সব সময় বাইরের এই অ্যাড ম্যানেজারের মধ্যে থাকবেন, থেকে দেখবেন যে অ্যাডগুলোতে কেমন রিচ আসতেছে, কেমন কি হচ্ছে, এগুলো দেখবেন তাহলেই হবে। স্যার এই ম্যানেজটা কতদিন করতে হবে? হ্যাঁ হ্যাঁ,
এই ম্যানেজটা স্যার অ্যাড যতদিন চলবে ততদিন এটাকে ম্যানেজ করতে হবে। যতদিন সিলেক্ট করা থাকে। জি ভাইয়া ফাইবারে দেখলাম একটা ইয়েতে আপনার 3 অ্যাড সেটস, এই 3 অ্যাড সেটস বলতে কি মানে কোনটা 3টা বোঝাচ্ছে? অ্যাড রান করে দিবে, 3টা। ধরেন এখানে আমি একটা মানে পোস্ট রান করে দিলাম, এটা একটা অ্যাড হলো। এখন ক্লায়েন্ট বলতেছে আমার এই পোস্টটা তো বুস্ট করবাই, পাশাপাশি তুমি এক কাজ করো এই পোস্টটাও বুস্ট করে দাও, তাহলে এটা কিন্তু হলো আরেকটা অ্যাড রান করা হলো। 2 দিন ও পরে আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা বলতেছে আমি আরেকটা নতুন পোস্ট করেছি, আমাকে এটাও বুস্ট করে দাও, তো ওটাও করে দিবেন, এরকম। বুঝতে পারছেন? জি আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে ও যে $25 যে বাজেট ওর ভিতরেই 3টা বুস্ট জি করতে পারবে 3টা 3টা বুস্ট রান করে দিব। হ্যাঁ, অ্যাড গুলোকে রান করে দিব, অডিয়েন্স গুলোকে রিসার্চ করে ক্রিয়েট করে দিব আর কি, এইটাই কাজ। আচ্ছা থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি। নেক্সট দিন আমি আপনাদের অ্যাড ম্যানেজার আরেকটু দেখিয়ে দিয়ে প্রশ্নগুলোর অ্যানসার দিয়ে আমি বুস্টিংটা শেষ করে দিয়ে নেক্সট ক্লাসে ঢুকবো, এর আগে ঢুকবো না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, রেকর্ডিংটা দিয়ে দিবেন থ্যাংক ইউ। রেকর্ডিং শিওর শিওর। স্যার জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল যে আমরা যে মাস্টার কার্ড করব সেটা কেমন কস্ট করতে পারে এটুকু ধারণা যদি দিতেন। 575 টাকা লাগবে মাত্র, আর পাসপোর্ট লাগবে। আর এটা পাসপোর্ট ব্যাংক যদি না থাকে, হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট ছাড়া কি হয় না নাকি? না না না, ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড পাসপোর্ট ছাড়া হবে না। ভাইয়া আমার আইএফআইসি ব্যাংক আছে, আছে, আচ্ছা ওটা দিয়ে কি হবে? হবে হবে হবে। নেক্সট ক্লাসে কি আমরা আগে জয়েন করব নাকি সেম টাইমে? না, 3টায় জয়েন করলেই হবে। ভাইয়া ব্যাংকে গিয়ে কি বলতে হবে? বলবেন যে ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড করতে চাই, হ্যাঁ আমার তো মাস্টার কার্ড আছে, কিন্তু আইএফআইসি পাসপোর্ট লাগবে, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া হবে না। তাহলে সহ ওই কার্ডটা নিয়ে ব্যাংকে গিয়ে বলতে জি হবে। জি, ওইটা শুধু এন্ডোর্স করার জন্য পাসপোর্টটা নেওয়া। এন্ডোর্স করার জন্য লাগবে, বুঝছেন? আর ওরা অ্যাকাউন্ট খুলে দিবে ব্যাংকে, খুলে দিয়ে আপনাকে কার্ডটা করে দিবে। হ্যাঁ, কিন্তু সহজে অ্যাকাউন্ট আছে ব্যাংকে। না, ইস্টার্ন ব্যাংকে অনেক সহজ, ইস্টার্ন ব্যাংকে অনেক সহজ, ওরা ঝামেলা করে না, ওরা দিয়ে দেয়। না ইস্টার্ন ব্যাংকে না ভাই, আমার আইএফআইসি ব্যাংকে আছে। আচ্ছা, ওটা নিয়ে বলতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে, জয়েন করব। 3টায় জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।